তাহলে কিসের জন্য ভয়টা পাবো আমরা পাবলিকের ব্লগ বানাবো? এত লোকের মাঝখানে কেউ কি আমাকে কিছু বলতে আসছে? কেউ কিছু বলতে আসছে না। এরা যতজন আছে খানিকক্ষণ পর এই ট্রেন আসছে, ট্রেন ধরে সবাই চলে যাবে। এদের সঙ্গে কি আর আমার দ্বিতীয়বার দেখা হবে? আমিও দেখতে যাই যে কতজন আমাকে কামড়াতে আসছে বা কতজন ঠ্যাঙাতে আসছে। আরও লোকের মাঝখানে যাব, যার জন্য আমি বাস স্ট্যান্ড থেকে চলে এলাম। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখতেই পাচ্ছ আমি এখন আছি তারকেশ্বর। এটা হচ্ছে তারকেশ্বরের যে তোমরা লোগোটা দেখতে পাচ্ছ। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে 1000 লোকের মাঝখানে ব্লগ কিভাবে বানাবে। তো আমি এখন আছি তারকেশ্বর বাস স্ট্যান্ডে। তো আমরা অনেক সময় ভাবি যে ব্লগ কিভাবে বানাবো বা কিভাবে লোকের মাঝখানে কথা বলবো। যদি 1000টা লোক থাকে, দেখো তোমরা এখন 1000টা লোক দেখতে পাবে। যদি 1000টা, এখানে কত লোক আছে দেখো। যদি আমরা ভাবি যে 1000টা লোকের মাঝখানে আমরা কিভাবে ব্লগ বানাবো, লোকে কি বলবে কি না বলবে সেটা ভেবে কোনো লাভ নাই, এটা আমার মতে। এখন আমরা আছি দেখতে পাচ্ছ তারকেশ্বর, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে কত দোকান দেখো। এখান থেকে আরামবাগের বাস পাওয়া যাবে, বর্ধমানের বাস পাওয়া যাবে, সব জায়গার বাস পাওয়া যাবে। তো আজকের আমার ভিডিওটার মেন হচ্ছে যে তোমরা 1000 লোকের মাঝখানে কিভাবে ব্লগ বানাবে। আমি দেখো 1000টা লোকের মাঝখানেই ঘুরছি। তোমরা এখন দেখতে পাচ্ছ সবাই কিন্তু আমাকে দেখছে, এই দাদাও আমাকে দেখছে বা সবাই কিন্তু আমাকে দেখছে। কিন্তু এইটা তোমাকে ভাবলে হবে না যে ওরা দেখছে আমি কিভাবে ব্লগ বানাবো বা লোকে কি বলবে। আমাদের এইখানে একটা গাড়িও আছে। এইখানে কিন্তু আমাদের এইখানকার লোকও থাকতে পারে, সেটা আমি জানি যে আমাদের এখানকার লোকও থাকতে পারে। কিন্তু আমাকে সেইটা ভাবলে চলবে না। আমাদের যেটা কাজ ভিডিও বানানোর, আমাকে ভিডিও বানিয়ে যেতে হবে। আর আমি এখন যাব স্টেশনের দিকে। এটা হচ্ছে স্টেশন রোড। তো আমি স্টেশনে গিয়ে আরও বেশি লোক পাবো, স্টেশনে আরও বেশি লোক থাকে, তো সেইখানে আমি ভিডিও বানিয়ে দেখাবো। প্রথম কথা আমাদেরকে ভাবতে হবে যে আমরা যে ভিডিও বানাই বা আর করি, লোকে যে কিছু বলবে বা কিছু করবে সেটা করে তো লাভ নাই, সেটা ভেবে লাভ নাই। লোক তো আমাকে খাওয়াতে আসবে না, বা আজকে আমি ভিডিও করছি লোকে কিছু বললো, 1000টা লোকের মাঝখানে যদি ভিডিও করি লোকে কিছু বললো, সেটা যে আমার পকেট থেকে পয়সা কমে যাবে লোকে কিছু বলছে বলে, সেটা তো নয়। প্ল্যাটফর্মের দিকে যাব, আমি এখন ওভারব্রিজে আছি। তো আমরা বেশিরভাগই সবাই ভাবি যে কিভাবে লোকের মাঝখানে ভিডিও বানাবো বা লোকে কি বলবে, ভয় লাগছে, কথা বলতে পারছি না, নার্ভাস হয়ে যাচ্ছি। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে ডিমোটিভেট করে দেয়, যার জন্য আমরা ভিডিও বানাতে পারি না। আমি এখন আছি তারকেশ্বরের এই যে ওভারব্রিজ। আর আমি এই যে লোকের মাঝখানে ভিডিও বানাবো, আমিও দেখতে যাই যে কতজন আমাকে কামড়াতে আসছে বা কতজন ঠ্যাঙাতে আসছে, সেটাও আমার জানা দরকার আছে। তাহলে আমরা ভয়টা কিসের জন্য পাই? যে আমরা লোকের মাঝখানে যদি ভিডিও বানাই, তারা কি আমাকে ঠ্যাঙাতে আসবে না, মারতে আসবে না, কি হবে? আর লোকে অনেক কিছুই বলবে যে এই ছেলেটা কি করছে রে বাবা। এই দেখো এখানে এত ভিড়, আমি কিন্তু এর মাঝখানে ভিডিও বানাচ্ছি, আমাকে এর মাঝখানেই ভিডিও বানাতে হবে। তো আমি এর মাঝখানেই ভিডিও বানাবো। আমি দেখতে চাই যে আমাকে কতজন কি করতে আসছে। এই সামনের দিকটা দেখো, তোমার এমনিতেই মানে নার্ভাস ফিল হবে যে কিভাবে ভিডিও বানাবো, সবাই আমাকে দেখছে। আমি আরও লোকের মাঝখানে যাব, যার জন্য আমি বাস স্ট্যান্ড থেকে চলে এলাম। তো আমরা বেশিরভাগ লোকের কথা ভেবেই পাবলিকে ভিডিও বানাতে ভয় লাগে, যে লোকে কি বলবে কি না বলবে। আসলে ঘরের লোকই আমাদেরকে সাপোর্ট করে না, আর পাবলিক কি বলছে কি না বলছে সেইটা ভেবে তো আমাদের লাভ নাই না। তো এই হচ্ছে আমার মেন বক্তব্য। আর একটা যেমন ব্যাপার, একটা ধরুন হচ্ছে কেউ জুতো পালিশ করে, ট্রেনে জুতো পালিশ করে। তো ট্রেনে তো একজন থাকে না, থাকে হাজার হাজার লোক। সে যদি ভাবে যে আমি জুতো পালিশ করছি, লোকে কি বলবে, কি করব, জুতো পালিশ করা ছেড়ে দেবো, তাহলে তার কি সংসারটা চলে যাবে? তার তো সংসারটা চলবে না। তাকে তো জুতো পালিশ করেই খেতে হবে। যার যেটা কর্ম তাকে সেইটা করতে হবে। আর কর্মই হচ্ছে সব থেকে বড় ধর্ম, কোনো কর্মই ছোট নয়। আমাদের কাজ হচ্ছে ভিডিও বানানো, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষকে দেখানো। তো এটাই হচ্ছে আমাদের কাজ, সেটা আমাদেরকে করতে হবে। এটার জন্য আমাদেরকে ভয় পেলে চলবে না। তাহলে যারা পাবলিকে দাঁড়িয়ে ছোট কাপড় পরে নাচে, তাহলে তাদের কি অবস্থা তোমরা ভাবো। যারা পাবলিকে দাঁড়িয়ে, অনেকই মেয়ে আছে যে ছোট কাপড় পরে নাচছে, ধেই করে নাচছে। আমরা তো অনেক কিছুই দেখতে পাই। আর পাবলিকে যেমন তেমন তারা বাড়িতেও দাঁড়িয়ে নাচানাচি বা যেসব আজে বাজে জিনিসগুলো, তারা কতটা নির্লজ্জ হলে তবে এটা করবে।
তাহলে এইটা ভাবো। আর আমরা তো মানে সাধারণ একটা পাবলিকে ভ্লগ বানাচ্ছি, যেটা আমরা যেখানে যাই, যে জায়গায় যাই সেই জায়গাগুলো দেখাচ্ছি। যে যার কাজ সে তার করছে। আর একটা কথা জেনে রাখতে হবে, আমি যে এত লোকের মাঝখানে ভ্লগ বানাচ্ছি, এই লোকগুলোর সঙ্গে কিন্তু আমার দ্বিতীয়বার দেখা হবে কিনা তারও কোনো গ্যারান্টি নাই। তো চলো আমি আরও ওইদিকে যাব, 1000টা লোকের মাঝখান দিয়ে যাব, কি হয় দেখি। কেউ কি আমাকে মারতে আসছে, কি ধরতে আসছে, কি হবে, কেউ কি আমাকে ঠ্যাঙাতে আসছে, সেটা আমি দেখতে চাই। সামনে একটা ট্রেন আসছে, আর দেখো এত লোকের মাঝখানে কেউ কি আমাকে কিছু বলতে আসছে? কেউ কিছু বলতে আসছে না। এরা যতজন আছে, খানিকক্ষণ পর এই ট্রেন আসছে, ট্রেন ধরে সবাই চলে যাবে। এদের সঙ্গে কি আর আমার দ্বিতীয়বার দেখা হবে? দ্বিতীয়বার দেখা হবে না। তাহলে কিসের জন্য ভয়টা পাবো আমরা পাবলিকের ভ্লগ বানাতে? যতজন ছিল সবাই এই ট্রেনে উঠে চলে যাবে, তাহলে দ্বিতীয়বার তো দেখা হচ্ছে না, তাহলে ভয়টা কিসের এত পাবলিকের মাঝখানে ভ্লগ বানা? बात तो सही है। কত করে মুড়ি কাকা? মুড়ি 20 টাকা, তাই তো? মুড়িটা একটু কমিয়ে দাও না, অত খেতে পারবো নি গো। তো আমি এখানে দেখো তারকেশ্বর স্টেশনে আমি যে ভিডিওটা বানাচ্ছিলাম, তারই মাঝখানে একটা দাদা আমাকে খেয়াল করে আমার কাছে এসেছে। তো আমার চ্যানেলটা দেখতে চাইছে। তো দেখো এই সবার মাঝখানে ভিডিও করার ফায়দাও আছে, তাই না? সবার মাঝখানে ভিডিও করার ফায়দাও আছে। একজন না একজন এসে আমাকে বললো যে চ্যানেলটার নামটা কি, তার মানে তোমার একটা তো সাবস্ক্রাইবার বাড়লো না। তুমি ঘরে যতই তুমি ভালো ভিডিও বানাও, সেটা ফিমেল হলে সেটা তোমার কাজে লাগবে, কিন্তু ছেলে হয়ে ঘরে ভিডিও বানিয়ে লাভ নেই। তো এই দেখো বন্ধুরা, আমি সেই থেকে যে ভিডিও বানাচ্ছিলাম, আমি অল্প আগেই তোমাদেরকে বলছিলাম যে এখানে যে ভিডিওটা বানাচ্ছি, এই লোকগুলো কেউ থাকবে না। জাস্ট 2 মিনিট হয়েছে, ট্রেনটা এসেছে, একটা লোকও নাই। তুমি যাদের জন্য লজ্জায় তুমি ভাবছিলে যে ভিডিও বানাবো না, এত লোক আছে কি হবে, একটা লোকও নাই, কোনো লোক এইখানে নেই। তাই ভিডিও তোমাদেরকে বানিয়ে যেতে হবে। লোক সবসময় একই লোক তোমার কাছে সবসময় স্থায়ী নয়। পুরো জায়গাটা খালি হয়ে গেল দেখো। আর আমি দেখো অল্প মুড়ি নিয়ে নিয়েছি। আমার ভিডিওর মেন বক্তব্য হচ্ছে এটাই, লোকের মাঝখানে ভিডিও করার সময় লজ্জা পেলে হবে না। এটা কিন্তু সবাই দেখছে, দেখো ট্রেনে এটা কিন্তু সবাই দেখছে। তাতে আমার কি যায় আসছে? আমার কোনো যায় আসছে? তুমি বাইরের লোককে যত ভয় খাবে, তোমার তত বেশি ভয় জড়িয়ে ধরবে। তোমাকে সবাইকে ফ্রেন্ডলি বানিয়ে নিতে হবে, সবাইকে ফ্রেন্ডলি বানিয়ে নিতে হবে, তবে তোমার ভয়টা যাবে। এরপর আমি যাব আরামবাগ। এই হচ্ছে ব্যাপার। ভিডিও বানানোর সময় তোমার ভয় কোনো মতেই পাওয়া যাবে না, না হলে তুমি কখনোই ব্লগ বানাতে পারবে না। এই হচ্ছে আমার মেন কথা। ব্লগ তোমাকে যদি বানাতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে সবসময় পাবলিকের মাঝখানে কথা বলতে হবে। পাবলিকের মাঝখানে না কথা বললে তোমার কোনো কিচ্ছু হবে না, সেই ব্লগটার মধ্যে কোনো এনার্জিই থাকবে না, তাই না? আমরা এখন ওভারব্রিজে উঠে পড়েছি, এরপর আমি বের হয়ে যাব। তো চলো, ব্লগ বানানোর সময় কখনো ভয় পাওয়া যাবে না। পাবলিক কি বলছে না বলছে সেইটা তোমাকে ইগনোর করতে হবে। আর লজ্জা ফজ্জা কিছুই পাওয়া যাবে না, এগুলো লজ্জা ফজ্জা পেলে কিচ্ছু হবে না। পাবলিকের মাঝখানে যদি তুমি ভিডিও করতে গিয়ে লজ্জা পাও, তাহলে তোমার ওইখানেই খেল খতম। এই যে আমি ভিডিও বানাচ্ছি, কেউ কি কিছু করছে? সবসময় তোমাকে একদম মনে সাহস নিয়ে ভিডিও বানাতে হবে, যে এইটাই আমাদের কাজ, এইটাই আমাদের কাজ, ভিডিও বানানোই আমাদের কাজ। কেউ লটারি বেচে ইনকাম করছে, কেউ বাসে ড্রাইভিং করে ইনকাম করছে, আবার কেউ দোকানদানি করে ইনকাম করছে। আর আমাদের যদি ভিডিও করে দুটো ইনকাম হয়, তাতে আমার লোকে কি বললো না বললো আমার কি কোনো যায় আসছে? ভাই আমি যে ভিডিও করছি, তোমার রাগ হচ্ছে আমার উপর যে আমি ভিডিও করছি? হ্যাঁ, তাহলে আমার কোনো লজ্জা পাওয়ার কিছু ব্যাপার আছে নাকি? হ্যাঁ, লজ্জা তো কোনো ব্যাপার নাই, তাই না? এটাও তো একটা কাজ না। কেউ যদি জুতো পালিশ করে ট্রেনের ভিতরে, সে যদি ভাবে এত লোক আছে জুতো পালিশ করবো না, ছেড়ে দেবো, তাহলে তার সংসারটা চলবে? চলবে না তো। তাহলে আমি ভিডিওতে এটাই বলতে চাইছি। আচ্ছা, আমার কৌস্তব ভ্লগ, হ্যাঁ, যদি দেখো। তো চলো, ভাইয়ের সঙ্গেও আমি তোমাদেরকে
কথা বলে দেখালাম। আর আমি এখন চলে এসেছি দেখো এই বাস স্ট্যান্ডে। ব্লগ বানাতে গেলে সবসময় একদম খুলে ব্লগ বানাতে হবে। যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি আরও ভিডিও বানাতে পারি। তো বন্ধুরা আমি আবার সেই জায়গায় চলে এসেছি আমি যেখান থেকে ব্লগ শুরু করেছিলাম। এইখান থেকে আমি ব্লগটা আজকে শুরু করেছিলাম, আমি আবার সেই জায়গায় চলে এসেছি। তো আমার মেন বক্তব্য হচ্ছে পাবলিকের মাঝখানে তুমি যদি ব্লগ বানাও তোমাকে একদম খুলে কথা বলতে হবে, জোরে জোরে কথা বলতে হবে। কে কী বলছে কি না বলছে সেটা তোমাকে ভাবলে তাহলে তোমার ব্লগের 12টা বেজে যাবে। এখানে দেখো কত মানুষ আছে, আমি কিন্তু কিছু ভয় খাচ্ছি না, তাই না? আমি কোনো ভয় খাচ্ছি? কোনো ভয় খাচ্ছি না। তাই তুমি যেমনই ভ্লগ বানাও না কেন, যাই করো না কেন, তোমাকে খুলে ভ্লগ বানাতে হবে। তো চলো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। একটা কথা সবসময় মাথায় রাখবে, তুমি যা করছো যেটা করছো ভালোই করছো, লোকের তো তুমি কোনো ক্ষতি করছো না। এইটা তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি কোনো ভুল কাজ করছো নাকি, সেটা খেয়াল রাখতে হবে, সেটা খেয়াল রেখে কাজ করতে হবে। আর তুমি যদি তোমার নিজের ভিডিও বানাও, লোকে কিছু যদি বলে সেটা তোমাকে কান দেওয়া যাবে না। তো চলো, যদি ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা।